শুরুতে জানিয়ে দেব, তাৎক্ষণিক যুদ্ধবিরতির আলোচনায় রাজি হয়েছে রাশিয়া ইউক্রেন, দাবি ডোনাল্ড ট্রাম্পের। জানিয়ে দেব, ইসরায়েলের উপর এবার চড়াও হয়েছে পশ্চিমের 3 শক্তিশালী দেশ। অন্যদিকে রয়েছে ভারতের হুমকির জবাবে পাকিস্তানে বাঁধ নির্মাণে গতি আনছে চীন। সর্বশেষ জানিয়ে দেব, ভারতের ট্রাভেল এজেন্টদের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তাৎক্ষণিক যুদ্ধবিরতির আলোচনায় রাজি হল রাশিয়া ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার 19 মে এই ফোন আলাপের পর ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির জন্য তাৎক্ষণিকভাবে আলোচনায় বসতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। তবে ক্রেমলিন জানিয়েছে এই প্রক্রিয়ায় সময় লাগবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। পুতিনের সঙ্গে ফোন আলাপের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পোস্টে লিখেছেন, যুদ্ধবিরতির জন্য শিগগিরই ইউক্রেন ও রাশিয়া আলোচনা শুরু করবে। আরও গুরুত্বপূর্ণ হলো যে তারা এই যুদ্ধের ইতি টানবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, মস্কোর উপর চাপ বাড়াতেই ইউরোপের এই নতুন নিষেধাজ্ঞায় যোগ দিতে তিনি প্রস্তুত নন। পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ওই পরিকল্পনার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে এবং ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও ইতালি ও জার্মানি এবং ফিনল্যান্ডের নেতাদের একটি যৌথ কলে জানিয়েছেন। শান্তি চুক্তি নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই আলোচনাকে কার্যকর বলে মনে করছেন তিনি। ট্রাম্প পুতিনের এই ফোন আলাপের পর শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে সরাসরি বৈঠক করেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। সেখানে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি না হলেও 1000 করে বন্দি বিনিময়ে রাজি হয় দুই পক্ষ। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি যোগাযোগ অব্যাহত রাখার ইঙ্গিত 3 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর অগ্রগতির ইঙ্গিত দেয়। তারপরও সোমবার আলোচনাগুলো প্রত্যাশিত বড় ধরনের অগ্রগতি এনে দিতে ব্যর্থ হয়েছেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ট্রাম্প পুতিনের সঙ্গে ফোন আলাপের পর ব্রিফ করার সময় ইউরোপীয় নেতারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে ট্রাম্প সেই পথে হাঁটবেন বলে মনে করা হয়নি। মস্কোর ওপর শান্তি চুক্তির জন্য চাপ দিতে গিয়ে তিনি কেন নতুন নিষেধাজ্ঞা আরোপ করেননি? কারণ ট্রাম্প মনে করেন কিছু একটা অর্জনের সুযোগ রয়েছে আর নিষেধাজ্ঞায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে এমন একটা সময় আসতে পারে যখন সেটা করতেই হবে বলে উল্লেখ করেন তিনি। গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকে ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিনিধিরা আলাদাভাবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করছেন। এতে 3 পক্ষই সাময়িক বিভিন্ন চুক্তি, কৃষ্ণ সাগরের নিরাপত্তা বজায় রাখা এবং জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়ে একমত হয়েছেন। তবে একটি যুদ্ধবিরতির চুক্তির শর্তগুলো নিয়ে এখনও একমত হতে পারেনি এই দুই দেশ। এদিকে ইসরায়েলের উপর আবারও চড়াও হলো পশ্চিমের 3 শক্তিশালী দেশ। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। 3 দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে এবং মানবতা সহায়তা প্রবেশে বাধা দেয় তবে তারা ব্যবস্থা নিতে পিছপা হবে না। বিবৃতিতে বলা হয়েছে, গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য, ঔষধ এবং পানি প্রবেশের বাধা মানবাধিকার লঙ্ঘনের শামিল। পাশাপাশি পশ্চিম তীরের বসতি সম্প্রসারণের বিরোধিতা জানায় তারা। দেশগুলো লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বিবেচনা করছেন। তারা ইসরায়েলি নেতাদের সেই মন্তব্যেরও তীব্র নিন্দা জানিয়েছেন, যেখানে গাজাবাসীদের স্থায়ীভাবে অন্যত্র চলে যেতে বলা হয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, গাজার মানবিক পরিস্থিতি এখন অসহনীয়। তিনি 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তুলে ধরে জানিয়েছেন, 18 জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বিষয়টি প্রাধান্য পাবে। ফ্রান্স ও সৌদি আরব এই সম্মেলনে সভাপতিত্ব করবে। এদিকে সৌদি আরব গাজায় ইসরায়েলের স্থল অভিযানের তীব্র নিন্দা করে জানিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবিক সংকট আরও গভীর করছে। সুইডেনও গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সমালোচনার জবাবে বলেন, পশ্চিমা নেতারা ইসরায়েলকে রক্ষা না করে বরং হামাসকে পুরস্কৃত করছেন। তিনি দাবি করেন, ইসরায়েলের আত্মরক্ষামূলক যুদ্ধ থামানোর জন্য চাপ সৃষ্টি করা আসলে 7ই অক্টোবর হামলার মতো আরও ঘটনা উস্কে দেবে। এদিকে ভারতের হুমকির জবাবে পাকিস্তানের বাঁধ নির্মাণে গতি আনছে চীন।
ভারতের পক্ষ থেকে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধের হুমকির প্রেক্ষাপটে পাকিস্তানের পানির নিরাপত্তা নিশ্চিত করতে মোহাম্মদ বাঁধ নির্মাণ কাজে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। চীনা রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পেহেলগাম ঘটনার পর দেশটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করছেন। এর পরপরই চীন এই পদক্ষেপ নেয়, যা অনেকটা প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন 2019 সাল থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে মহামন্দ হাইড্রো পাওয়ার প্রকল্পে কাজ করছেন। প্রতিষ্ঠানটি জানিয়েছেন, তারা এখন বাঁধের কংক্রিট ভরাটের কাজ শুরু করছেন, যাতে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করা যায়। মহামন্দ বাঁধ একটি বহুমুখী প্রকল্প, যার লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষিকাজে সেচ ও শহরে পানি সরবরাহ নিশ্চিত করা। প্রকল্পটি সম্পন্ন হলে এটি 800 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করবে এবং প্রতিদিন 300 কোটি গ্যালন পানি সরবরাহ করবে খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে। চীন ও পাকিস্তান একাধিক উন্নয়ন প্রকল্পেও একযোগে কাজ করছেন, যার মধ্যে রয়েছে শিল্প খাত, কৃষি খাত এবং জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগ। এই প্রকল্পগুলো বেশিরভাগ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সিপিইসি এর অংশ। এছাড়া দিয়ামার ভাষা বাঁধ প্রকল্প, যা পাকিস্তানের 3 গর্জেস প্রকল্প নামে পরিচিত, চীন পাকিস্তান সহযোগিতার অন্যতম বড় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে ভারতের ট্রাভেল এজেন্টদের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। ভারতের কয়েকটি ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মীদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকার সোমবার এই ঘোষণা দিয়েছেন। দেশটির অভিযোগ, এই ট্রাভেল এজেন্টরা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেছেন, আমরা অবৈধ অভিবাসন রুখতে ট্রাভেল এজেন্সির মালিক, নির্বাহী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখব। যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর এবং সীমান্তে কড়াকড়ি বৃদ্ধির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে কতজনের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে তার পরিচয় কি তা প্রকাশ করা হয়নি। ব্রুস জানিয়েছেন, ভারতের ভিসা প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের মিশনের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা অভিবাসন এবং জাতীয়তা আইনের আওতায় নিষেধাজ্ঞা আরোপ করছি। যুক্তরাষ্ট্রের ভিসার অপব্যবহার যে কোনোভাবেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের দূতাবাস সম্প্রতি ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক সতর্ক বার্তা প্রকাশ করছেন। তাতে বলা হয়েছে, অনুমোদিত সময়সীমার বাইরে যুক্তরাষ্ট্রের অবস্থান করলে তা অভিবাসন আইন লঙ্ঘনের শামিল। এতে শুধু তাৎক্ষণিক বহিষ্কারের ঝুঁকি তৈরি হয় না, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রবেশের আজীবনের নিষেধাজ্ঞাও জারি হতে পারে। এই পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির ধারাবাহিকতা। প্রেসিডেন্ট ট্রাম্প 2025 সালে শুরু হওয়া অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান নিয়েছেন। অবৈধ অভিবাসীদের আটক এবং অবৈধভাবে মানুষ পাচারের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছেন। প্রসঙ্গত, গত মাসে যুক্তরাষ্ট্র কিউবা, হাইতি, নিকারাগুয়া, ভেনেজুয়েলার কিছু নাগরিকের ভিসা বন্ধ করে দিয়েছেন এবং অবৈধ সীমান্তে অতিক্রমের অভিযোগ এনেছে তার বিরুদ্ধে।